বিপিএল এর প্রথম ম্যাচটা আপসেট হতে দেয় নাই মাহমুদুল্লাহ রিয়াদ। এক বুড়া মাহমুদুল্লাহ 215 স্ট্রাইক রেটে ব্যাটিং করে দেখিয়ে দিয়েছে যে টি-20তে কিভাবে ব্যাটিং করতে হয় এবং মোমেন্টাম কিভাবে নিজের দিকে নিয়ে আসতে হয় এবং মাঠে দাঁতে দাঁত কামড়ে লেগে থেকে ম্যাচটা উইন করে নিতে হয়, সেটা মাহমুদুল্লাহ রিয়াদ শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা বাকি টিমগুলো এবং প্লেয়ারদেরকে। এই যে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের মধ্যে যে প্রথম ম্যাচটা উদ্বোধনী ম্যাচ, সেখানে কিন্তু 100-র মধ্যে 90%ই সবাই ফরচুন বরিশালকে এগিয়ে রেখেছে যে তারা জিতে যাবে, কারণ তারা এই 7টা টিমের মধ্যে তারা 1 নম্বর দল। কিন্তু ম্যাচটা যখন মাঠে গড়ালো এবং দুর্বার রাজশাহী 197 রান করে ফেলে, তাও কেউ ভাবে নাই যে ফরচুন বরিশাল হেরে যাবে। যখন ফরচুন বরিশাল মাঠে আসে, তারা দলীয় 50 রান পূরণ করতে 3-4টা উইকেট পড়ে যায়, তখন কেউ ভাবে নাই, বিশ্বাস করেন আমি নিজেও ভাবি নাই যে ফরচুন বরিশাল জিতে যাবে এই ম্যাচটা। কিন্তু এক বুড়া মাহমুদুল্লাহ সবার প্রেডিকশনকে ভুল প্রমাণিত করে ম্যাচটা উইন করে নিয়েছে। সত্যি কথা বলতে ফরচুন বরিশাল যে জিতে যাবে এটা কেউ ভাবে নাই। যখন 6টা উইকেট পড়ে যায়, তাওহিদ হৃদয় পড়ে যায়, তখন কিন্তু ফরচুন বরিশালের অবস্থা খুব নাজেহাল ছিল। কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদ শাহিন শাহ আফ্রিদির সাথে একটা ভালো পার্টনারশিপ করে ম্যাচটাকে জয়ের পথে নিয়ে যায়। যখন শাহিন শাহ আফ্রিদি আউট হয়ে যায়, তখন ফাহিম আশরাফ নেমে প্রথম 6 বল 1 রানও করতে পারে নাই, কিন্তু এই ফাহিম আশরাফে কিন্তু ম্যাচ উইনার হয়ে যায়। মাত্র 21 বলে 54 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে 6 বলে যে 1 রানও করতে পারে নাই, তার টোটাল রান হয়েছে 21 বলে 54 রান। যখন ইকুয়েশন চলে আসে 4 রান, সেখানেও সে 6 মেরে দলীয় রান পুরোপুরি 200 রান করে ম্যাচটা উইন করে নেয়। কংগ্রেচুলেশন ফরচুন বরিশাল। এই ফরচুন বরিশাল টিমের প্রতি যে প্রেডিকশন প্রত্যেকটা মানুষের, তারাই 1 নাম্বার টিম, তারাই এবার কাপ নিবে এমন সবাই কিন্তু গুঞ্জন করছে, এবং তাদের যে স্কোয়াডে যে প্লেয়ারগুলা সেইগুলা বিবেচনা করে 7 দলের মধ্যে তারা কিন্তু 1 নাম্বার টিম। আর এটা তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদের যে কোনো ক্রাইসিস মোমেন্টে বা যে কোনো সিচুয়েশন থেকে আমরা যে চ্যাম্পিয়ন এটা প্রমাণ করতে পারি এবং আমরা করে যাব। তারা এই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু এই ম্যাচটা একদম 99% হারা ম্যাচটাকে জিতে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, শাহিন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ। এই 3 জনে কিন্তু ম্যাচটা জিতেছে। সো এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটা এবং ফাহিম আশরাফের ব্যাটিংটা। আপনারা আমার সাথে কি একমত কিনা জানাবেন। আর তাদের এই ব্যাটিংটা বা এই ম্যাচের পারফরমেন্সটা, পুরো বিনোদনমূলক ম্যাচটা দেখে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।